আমি যদি এবার একটু জিজ্ঞেস করি যে বর্ষা আপু বলেছে রিসেন্টলি অনন্ত জলিলকে যদি মেয়েদের একেবারে কি বলবো সমাহারের মধ্যে ছেড়ে দেয়া যায় ঠিক সুন্দর করে গুটিসুটি পায়ে অনন্ত জলিল পাশে এসে খুব কনফার্ম করবে যে সে পাশেই আছে, চলে আসবে। এই কনফিডেন্সটা একটা মেয়ের আমার কাছে খুব ভালো লেগেছে। বা এটার জন্য আসলে মানে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই আমি সর্বত্র। আপনাদের কেমিস্ট্রি, আপনাদের মানে আমার কাছে মনে হয়েছে যে এই ভালোবাসাটা খুব রেয়ার। আমাদের চলচ্চিত্র আপনি দেখবেন যে শাবনাজ ম্যাডাম এবং নাইম ভাইয়া, হ্যাঁ, ওনারাও কিন্তু সেই যে একসাথে ছবি করত, তারপরে সংসার করছে, তারাও কিন্তু বাংলাদেশের আইকনিক ফ্যামিলি। অফকোর্স আমাদেরও তো 15 বছর হয়ে গেল, 13 বছর তো মানে রানিং আমাদের বিবাহিত জীবন, 13 বছর শেষ 14তে, মানে 13 বছর শেষ 14তে ও আরো পারফেক্ট হিসাব রেখেছে। তারপরও তো আরো আগে 2 বছর আমরা একসাথেই, 2-3 বছর তো অনেকগুলো মুভির আগে বছর হয়ে গেল। মানে এটাই কি হচ্ছে কনফিডেন্সের কারণ? 2008 থেকেই তো আমরা দুইজন একসাথে, তারপরে তো 11-এ আমাদের বিয়ে। আমার মনে হয় ওয়াইফ হিসেবে যে কমপ্লিমেন্টটা বর্ষা আপু আপনাকে দিয়েছে এটা কিন্তু বিয়ন্ড এনিথিং, এটা খুব সুইট। আমি এবার একটু বর্ষা আপুর কাছে জানতে চাই যে রিসেন্টলি একটা ঘোষণা পেয়েছি মুভিতে আর বর্ষা আপুকে পাওয়া যাবে না। এটা আমাদের জন্য অবশ্যই একটা স্যাড স্টোরি। তারপরও অনন্ত জলিল যেহেতু কাজ করবেন তখন বাংলাদেশের আসলে কোন নায়িকাটা তার সাথে কাজ করবেন? অনেকেই আছে এখন যারা কাজ করছেন। আমি তো জানি না কে করবে, এটা কে জানবে এখন তো বলা যাচ্ছে না। বর্ষা আপু তো প্রোডিউসার হবে, রাইট? না, প্রোডিউসার যে সব সময় সবকিছু সিলেক্ট করে তাই? আমি একটা কথা বলি, প্রোডিউসার, ডিরেক্টর, বস লেডি আমরা আসলে দুইজনই আমরা শখেই মুভি করি, এটা আমাদের প্রফেশন না। ওকে। এবং আমরা বাংলাদেশে যখন মুভি শুরু করলাম তখন মুভি ইন্ডাস্ট্রির যেই মানে আমাদের দেশে অনেক ভালো ভালো মুভি হয়েছে, এটা অস্বীকার করা যাবে না, খুব ভালো ভালো মুভি হয়েছে, বাট আমাদের মুভির ট্র্যাকটা মানে টোটালি ডিফারেন্ট ছিল। আপনারা জানেন যে ইয়াং জেনারেশন, ইভেন আপনারা যে সবাই ছবি দেখা শুরু করলেন হলে, যে তে আমরা দুইজনে মানে এই নতুনত্ব যখন সিনেমাতে নিয়ে আসলাম, আমরা দুইজন একসাথেই নিয়ে আসছি। আচ্ছা। আর যদি বর্ষা যখন ছবি করবে না আর আমি ওকে রেখে একা একা ছবি করব, আমার মনে হয় এটা আপনিও আমার করবেন না? দ্বারা ও মাই গড, হাউ না শকিং। না, আমি করাবো দু একটা। আচ্ছা, এই যে আমি দু একটা করাবো, দু একটা করানো হবে। কারণ কি, কারণ আমি জীবনে তোমার সাথে সব ধরনের মানে ফিলিংসটা নিতে চান যে একটা মেয়ে তার পাশে থাকলে কেমন লাগে। কারণ এতদিন সব সিনেমা করেছি, নায়িকা হিসেবে ছিলাম, বাট এখনো সিনেমা করবে, আমি যাব দেখবো, হিরোইন থাকবে, একটু ভয় পাবে, এই আল্লাহ বর্ষা পাশে আছে, পাশে যাবে এরকম একটা ভাব। ঠিক আছে, আমি স্ক্রিনে থাকবো না, এরকম কিছুই হবে না। আপনি কি ভয় পাবেন? না না, আমার কথা বলছে না, কার কথা বলছে আমি জানি ও হিরোইন ভয় পাবে, মানে না না, আসলে এরকম কিছুই হবে না। আমরা মজা বুঝতে পারছি, কিন্তু অনন্ত জলিল তো মুভি করবে এবং সেখানে নতুন একজন নায়িকা থাকবে। মুভি আমি চাই যে সে করুক, সত্যি কথা। আর ও নিজেও জানে যে আমি কিছু ভাববো না, কারণ ওই যে ওই কনফিডেন্সটা তো আছে, সেটা বুঝতে পারছি। অবশ্যই, কারণ এত বছর একসাথে আমার তো তাকে চেনা আমার বাকি নাই, কারণ আমি তো জানি সে কি বা সে কি করবে বা কতটুকু নায়িকারা আছে তাদের মধ্যে থেকে একটা নাম বা দুটো নাম পিক করতে বললে কার নাম পিক করবেন? এটা আসলে মুশকিল, ডিপেন্ড করবে কি গল্প, ইভেন কখন কিভাবে সে গল্পের সাথে তো নায়িকাকে ম্যাচ।